সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার দিনটি অনেক ভালো কাটুক, সুন্দর কাটুক এবং আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ সারাদিন আমার ঈদের দিনটি কেমন কাটলো। So please stay with me, stay with Zora. ভোর 4টা পর্যন্ত রান্নাবান্না করেছি। নর্মালি হচ্ছে ঈদে যা করে সবাই মোটামুটি তাই, ডেজার্ট আইটেম প্লাস পোলাও, রোস্ট, গরুর মাংস, কাবাব এবং অন্যান্য আইটেম। সো সেটা শেয়ার করলাম না। হ্যালো ভিউয়ার্স, এই ঈদে হচ্ছে আরেকটি কাজ করে ফেললাম। এই যে দেখছেন পুলিশের গাড়ি, ওনারা হচ্ছে আমার এক নেইবারকে হচ্ছে টিকিট দিচ্ছিল। আমি দৌড়ে গিয়ে হচ্ছে বলেছি প্লিজ 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 টুডে ইজ আওয়ার ঈদ ডে অ্যান্ড প্লিজ এক্সকিউজ আস অ্যান্ড ইয়েস তারা আমার কথা শুনেছে। আই এম সো হ্যাপি। ইয়েস, I hope today the Eid day is will be very successful for me and I wish it could be very cheerful for you also. আজকে ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু এখনো হচ্ছে বৃষ্টি শুরু হয়নি, কিন্তু আকাশ বেশ মেঘলা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। ঈদ মোবারক। এখন আমি হচ্ছে যাচ্ছি মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য। দেখতেই পাচ্ছেন অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। ছেলেদের প্রচন্ড ভিড়। কানাডায় এবার রোজার ঈদ হচ্ছে বুধবার, ওয়ার্কিং ডেতে। তো দেখা যায় যে কোনো না কোনোভাবে কেউ হয়তো ম্যানেজ করার চেষ্টা করেছে টাইম এদিক সেদিক করে, অথবা হচ্ছে ডে অফ চেঞ্জ করে নিয়েছে। তো আই এম গ্রেটফুল টু মাই কলিগ, তারা আমাকে ডে অফ দিয়েছে এই ঈদ উপলক্ষে, যার কারণে আমি ঈদটা সুন্দর মতো পালন করতে পেরেছি। আই এম সো গ্রেটফুল টু দেম। ঈদ মোবারক, ঈদ মোবারক। সামনে দাঁড়াবে দেখি আসে এখান থেকে এখন আসে নাই, আপনি কল একটা দেন। ঈদ মোবারক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি হচ্ছে আমাদের বাইতুল মোকাররম মসজিদে চলে এসেছি ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য। এখানে প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে শেষ জামাত, সকাল 10টার জামাত, 4টা জামাত অনুষ্ঠিত হয়েছে অলরেডি। এবং ছেলেদের পেছনে দেখতে পাচ্ছেন ছেলেদের এক বিরাট লাইন, ভীষণ বড় লাইন এবং রাস্তার একদম শেষ অবধি পর্যন্ত চলে গিয়েছে। সো আমরা এখন মসজিদে প্রবেশ করি। কালকে 4টা ওই ভাইয়ের জন্য ওনার বিবের জন্য আমরা বক্তব্য দিতে পারি না, বাংলায় যদি দেই নারায়ে তাকবীর। আমাদের বাংলাদেশি ভাইদের পাওয়ার আছে তাকবীরে।
তো আমরা আর কোনো সময় নষ্ট করবো না, 5 মিনিট আছে, আমি শেখের কাছে দিব। শেষের রাখাতে 6 তাকবীর দিব, 5 তাকবীর, 7-5 12 ইনশাআল্লাহ। যাই দেন, 3টা দিলেও হবে, 6টা দিলেও হবে, আপনারা ফলো করবেন ইমামকে, আর কোনো কথা নেই। ফলো ইউর ইমাম, সালাতুল তাই। দাঁড়াইলে জায়গা হয়ে যাবে, দাঁড়াইলে ভালো হবে। এদিকে চলে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়ালের সুন্নাতের দ্বারা কাটবে। এরপর আমাদেরকে রমজান এসেছে, কিয়ামুল লাইল আদায়ের জন্য। রমজান মাসে আমরা দীর্ঘ একটি মাস রাত্রিকালীন নামাজে আমরা দণ্ডায়মান ছিলাম। আমরা যেন উঠতে পারি, আমরা যেন তাহাজ্জুদের নামাজে পড়ে আল্লাহর গুণকীর্তন যেন ঈদ মোবারক সবাইকে, সবাইকে ঈদ মোবারক from our বাইতুল মুকাররম মসজিদ। সম্মানিত এখন আমাদের করতে হবে তাকওয়া সম্পূর্ণ মুমিন হয়ে আমার লাভ কি হবে? তাকওয়া সম্পূর্ণ মুমিন হয়ে পরে ফায়দা কি? Let's keep in touch. Okay, I'm going in. I'm going. আমরা এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষরা একসাথে বসবাস করি। ভাষা অথবা দেশ যাই হোক না কেন, সবার অনুভূতি, আনন্দ অনুভূতি, দুঃখ অনুভূতি কিন্তু এক। কানাডাতে নতুন আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমাদের বাঙালি সবাই, আমরা নোয়াখালীর যে আমাদের কোম্পানিগঞ্জ, আমি বেগমগঞ্জের, সবাই আমরা একসাথে ঈদের নামাজ আদায় করছি বাইতুল মুকাররমে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। দেশে বউ বাচ্চা ফালাই আছি, ওই ফিলিংসটা এখনো কাজ করেন না, কিন্তু ভাই ব্রাদার থাকার কারণে খুবই আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ঈদ মোবারক। ইয়েস, এখন যাচ্ছি আমি আমার এক নেইবারের বাসায়। প্লিজ স্টে উইথ মি। সকালে কি করছি, কারণ এক মাস তো সবাই আমরা একসাথে ছিলাম। আবার আমি তো তার যাতে চলে গেছি, আস্তে আস্তে 3টা বাজছে। হ্যালো আরাশ, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো। কেমন লাগছে তোমার আজকে এই ঈদের দিনে, 1 মাস রোজার পর? 1 মাস ধরে ভালো। ভালো, ওকে। ছেলেরা দেখো তো কে না ভিতরে না আসলে বরাবরের মতোই আমাদের এই গুণী ভাবি অনেক রকম আইটেম রেডি করেছেন। এ যেন এক মহা আয়োজন। না, এটা হচ্ছে ভাপা পিঠা। আমি কালকে রাতে করছি, তাও এবার তো মানে আমার থ্যাংক ইউ। এখানে
স্টেক আছে, এখানে চিকেন আছে। দাঁড়াও, ওই যে পায়া করছি। ঈদের দিনে সব ফালতু কথা বলিস না। আমি পায়া দেখে তো হ্যালো ভিউয়ার্স, আমি বরাবর মতন চলে এসেছি আমার হ্যাপি বাসায় এবং আমরা সব বোনেরা এখানে সমবেত হয়েছি। কি চাও? This is what's influenced and particularly those 2 deliveries. I think those two balls were. হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে। এখন হচ্ছে বের হয়েছি আরেক আপুর বাসায় বেড়াতে যাচ্ছি। প্রচন্ড টায়ার্ড ছিলাম, গতকাল রাতে তো হচ্ছে ঘুমাইনি, সারা রাত রান্না করেছি ভোর 4টা পর্যন্ত। তো ঘুমে চোখ ভেঙে যাচ্ছিল, কিন্তু একটু 1 ঘন্টার মতো ন্যাপ নিয়েছি। তাড়াতাড়ি উঠে গিয়েছি, মনে হচ্ছিল যে ঈদ চলে যাচ্ছে, সেজন্যই উঠা। ঘুরছি আর ঘুরছি। আজকে ওয়েদার খুবই সুন্দর, মাশাআল্লাহ। ভিউয়ার্স, আমি এখন আরেকটা আপুর বাসায় বেড়াতে চলে এসেছি। এখন হচ্ছে অনেক রাত, ঘোরাফেরা শেষে এখন হচ্ছে বাসায় ফিরছি। হ্যালো ভিউয়ার্স, এখন অনেক রাত, বাসায় ফিরেছি। সারা দিন হচ্ছে ঈদ কাটালাম বেশ। কালকে তো হচ্ছে ভোর 4টা পর্যন্ত আমি রান্না বান্না করেছি। সো মনে হয় 1 ঘন্টার মতো একটু রেস্ট নিয়ে দেন সকালবেলা মসজিদের ঈদের নামাজের জন্য দৌড়। এরপর থেকে হচ্ছে আমার বাসা বিভিন্ন গেস্ট অ্যাটেন্ড করা, প্লাস আমি বাইরেও বেড়াতে গিয়েছিলাম। সো সব মিলিয়ে বেশ ভালো কাটলো দিনটি, আলহামদুলিল্লাহ। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন, যাওয়ার আগে অ্যাগেইন আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।
এখন মোটামুটি রাত বাজে 12টা। ঘুমোতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু হচ্ছে আমাদের এক নেইবার ভীষণ রাগ করছে, ওনার বাসায় যেতেই হবে। সো কিচ্ছু করার নেই, এই রাত 12টায় হচ্ছে বের হয়ে গেলাম ঈদে আবার হচ্ছে ঘোরাঘুরির জন্য। সো ভালোই কাটছে না ঈদ আমার, মাশাআল্লাহ খুবই ভালো, এনজয় ইট। ইয়েস, চাঁদও দেখা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি আমার আরেক নেইবারের বাসায় বেড়াতে। আমরা আসলাম কেমন মানে 3:30টায় আমি আসছি। ওকে 3:10টায় গেছি, 3:30টায়